আজ তোমাদেরকে একটা খুব নির্জন সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যাব, যেটার নাম হচ্ছে জুনপুট সমুদ্র সৈকত। এখানে তোমরা সকালবেলা বেরিয়ে রাতের মধ্যে ঘরে পৌঁছে যেতে পারবে, যদি তোমরা কলকাতা বা তার কাছাকাছি কোথাও থাকো। জায়গাটা হচ্ছে কাঁথি। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি। আগের জায়গাকে দেখো তো, এখানে পুরো শুকো মাছের আড়ত, কিরম মাছ শুকোচ্ছে দেখো। একটা নতুন জায়গা হচ্ছে সমুদ্র সৈকত, যার নাম হচ্ছে জুনপুট। তো সেখানে ঘুরতে এসেছে। আর দেখো কিরম বিঘার পর বিঘা খালি শুকো মাছ শুকোচ্ছে। এইদিকে দেখো, এখন আমি যাচ্ছি জুনপুট সমুদ্র সৈকত। এটা হচ্ছে কাঁথি থেকে ওটা ধরে আসতে হবে জুনপুট বলে একটা জায়গা, তার সমুদ্র সৈকতে। আর এই জুনপুট সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া হচ্ছে একটা অ্যাডভেঞ্চারে যাওয়া। তার কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। সেই দূরে হচ্ছে গ্রাম, ওইখান থেকে পায়ে হেঁটে আমরা এসেছি। আরে দেখো, যদি কেউ অটো বুক করে আসে তো অটো বুক করে আসতে পারো। আর গাড়ি নিয়ে আসলে তোমার গাড়িগুলো এইখানে রাখতে হবে, কারণ এর ওপারে আর যাওয়ার রাস্তা নেই। আর পুরো এলাকাটা হচ্ছে এই ধরনের, দেখো এরকম ছোটো ছোটো গাছ, এরকম কাঠের সাঁকো আছে। বেশিরভাগ যারা মাছ ধরে, মৎস্যজীবী যারা, তারা এখানে আসে মাছ ধরতে। দেখো ট্রলার, তো এখান দিয়ে সব মাছের শিকার করতে যায়। দেখো এরকম ছোটো ছোটো গাছ আছে, যেগুলো সমুদ্র কিনারাবর্তী এলাকায় হয়, সমুদ্র তীরবর্তী এলাকা। আর পুরো জায়গা কীরকম, মানুষজন খুব কম যায় এই রাস্তা দিয়ে। দেখো এরকম সব রাস্তা, সরু সরু রাস্তা। আর এই যে কাঁচের সাঁকো, যেটা হচ্ছে মেন প্রবলেম। এই সাঁকো পেরিয়ে এই যে দেখছো ঘন জঙ্গল, এর ওপারেই আছে সমুদ্র সৈকত। খুব শান্ত নিরিবিলি, তোমরা গেলেই বুঝতে পারবে। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেকবার নিত্য নতুন জায়গা দেখাই। তো আজকে এরকম একটা গভীর জঙ্গলের ওপারে সমুদ্রের মতো একটা সুন্দর জায়গা নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও, তোমার বন্ধুদের শেয়ার করে দাও। আমি লোকের দেখানো জিনিস দেখাই না, আমি নিজে জায়গা খুঁজে বার করে সেই জায়গাগুলো যাই। সেগুলো খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ হয়। দেখো এই যে ফাঁকা মাঠ, এইটা পেরিয়েছেই এরকম একটা জঙ্গল। ধীরে ধীরে এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। দেখো কেউ হচ্ছে আমার অ্যাডভেঞ্চারের পার্টনার। আগে একা যেতাম, এখন এই মালটাকে নিয়ে যাচ্ছি। এইটা একটা ছোট জঙ্গল, তার ওপারেই আছে সমুদ্র। একটা জিনিস দেখাচ্ছি, এখানকার গাছগুলো কেমন দেখো। দেখো এখানকার গাছগুলো হচ্ছে এইরকম। কেউ যদি এইসব গাছের কারণ কি বা নাম বলতে পারো, ধন্যবাদ। এই পাশে একটা ছোটো জঙ্গল, ওই পাশে একটা বড় জঙ্গল। জঙ্গল খুব একটা নয়, মানে ঝাউ বন, ইউক্যালিপটাস গাছের বন, এইসব পেরিয়েই তোমাদেরকে যেতে হবে। তোমাদের যদি অনেক বন্ধু থাকে, হয়তো 10-12 জনের গ্রুপ আছো, এই জায়গাটা ফিস্ট করতে আসতে পারো। খুব সুন্দর লোকেশন, দেখো কি সুন্দর ফাঁকা জমি, কোনো অসুবিধা নেই। শুধু কি সব জিনিসপত্র তোমাদের বই নিয়ে আসতে হবে, যেমন জল, গ্যাস সিলিন্ডার বা স্টোভ, যাতে রান্না করবে সেই জিনিসপত্রগুলো, সব সরঞ্জাম তোমাদেরকে বয়ে নিয়ে আসতে হবে। এরকম ফাঁকা জায়গায় রান্না করলে বা ওইদিকে গাছের ছাওয়া আছে ওইদিকে রান্না করলে, সমুদ্রে গিয়ে মজ মস্তি করো, মদ ফদ খাও বিন্দাস। এই যে জঙ্গল, এইটা পেরোলেই তোমরা পেয়ে যাবে সমুদ্র।
মানুষজন আছে, নেই যে তারা এইসব জঙ্গলে আসে কাক কুড়োকে, এরকম সেই দিকে দেখতে পাচ্ছি। এই দেখুন, আর আমরা আসি এখানে ফিস্কি করতে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা, ওইটাই হচ্ছে সমুদ্র। মানে সমুদ্রের আওয়াজ গর্জন তোমরা শুনতে পাচ্ছ কি দেখো। শুনতে পেয়েছো? হ্যাঁ, খালি লোকেশনটা কিরকম লাগবে চিন্তা করো। এখানে মানুষজন আসে না যে তা না, আসে। যারা জানে, যারা আসতে পারবে তারাই আসছে। তো এই হচ্ছে সমুদ্র সৈকত। তো ফাইনালি এসে গেলাম আমাদের ডেস্টিনেশন ড্রিম অফ ল্যান্ডস জুনপুট। একদম পুরো নির্জন, এখানে একটা মানুষ খুঁজে পাবে না, পেলে খালি পাবে লাল কাঁকড়া। আর লাল কাঁকড়া ছোটাছুটি দৌড়াদৌড়ি এইসব। তো দেখতে পাচ্ছ আমরা কিরম জায়গা থেকে এসছি। এই হচ্ছে আমাদের ড্রিম অফ ডেস্টিনেশন। কত লাল কাঁকড়া দেখো, এ দেখো সব ঘুরছে বড় বড় লাল কাঁকড়া। লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়া। পুরো বীজকে লাল কাঁকড়া ভর্তি। ভাই কি বড় বড় ঘেউ আছে। তোমাদেরকে লাল কাঁকড়া দেখাচ্ছি, দেখো। কিরকম যাচ্ছে দেখেছে। তো এই প্রথম একটা পাগনারকে পেয়েছি, এই দেখো লাল কাঁকড়া। তো দেখো বন্ধুরা, একটা লাল কাঁকড়া ধরেছি আজকে আমি। তো এই হচ্ছে সেই মালকা, এই হচ্ছে জুনপুকের লাল কাঁকড়া। আমাকে কামড়াবে বলে করছে দেখো খালি। তো যারা লাল কাঁকড়া করো, সমুদ্রে এসে লাল কাঁকড়া দেখতে পাওনি বলে মনে দুঃখ, তাদের জন্য আজকে আমি এসেছি লাল কাঁকড়া। কে দেখো অনেক কষ্ট করে অনেকে করে ধরেছি একটা মালকে। তো একে নিয়ে এখন আমার ফটো সেশন চলছে। একে হচ্ছে জুনপুট সমুদ্র সৈকত, ওই জায়গা একে হচ্ছে জুনপুট। এখানে লাল কাঁকড়া বিচে ভর্তি একদম। কে এখন ছেড়ে দেবো, এই সামনে জল আসছে, এখানে ছেড়ে দেবো। নোংরা জলটা কোথায় আসছে রে? এখন গা গায়ে ঢোকার চেষ্টা করছে। হয়ে গেল। তো জুনপুট ঘুরলাম,
জুনপুর ঘুরে জুনপুর সমুদ্র সৈকত ঘুরে একটা জিনিস বুঝলাম, কারো যদি ঘন্টা দেড়েকের হাতে সময় নিয়ে এসে সমুদ্রের পাড়ে একটু বসে মজা করতে চাও, তারা খুব সুন্দর জায়গা। তাছাড়া ফিস্টি করতে হলে তোমাদের ভালো লাগবে। আর ভাবুনি যে এখানে অনেক লোকজন, মানে হয়তো মন্দারমণির মতো লোকজন থাকবে, ওরকম কিছুই নয়। দেখো কিরম ফাঁকা সমুদ্র সৈকত। এটা যারা ভালোবাসা করো, প্রেম করছো এখন একটু নিরিবিলিকে, তারা আসতে পারো। এই যে আমার পেছনে যে ঝাউবনগুলো আছে, ছাওয়ায় বসে প্রেম করতে পারো, গল্প করতে পারো। তারপর হচ্ছে তোমার দেখাচ্ছি যেরকম, দেখো এখানে আছে কিছু, ওরা যেরকম গল্প করছে, আসছে সমুদ্রে, সব জল মস্তি এইসব বলে যে ওইসব করছে, তাদের জন্য খুব ভালো। তোমরা খাবার দাবার নিয়ে আসতে হবে এখানে আসতে গেলে, কারণ এখানে তো আশপাশে খাবার দোকান নেই, তো বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবে জল এইসব। তারপর এমনি ভালো লাগবে। আমার তো মোটামুটি ভালোই লাগছে, যেহেতু চান করতে পারিনি, কারণ হচ্ছে চান করতে গেলে তো সমুদ্রের বালি আছে, জামা প্যান্টে লেগে যাবে, আশপাশে ধোয়ার জায়গা নেই, তো সেই কারণে চান করতে পারিনি। আর দেখো পরিবেশটা খুব সুন্দর। তো বন্ধুরা, আমার জোনপুর ঘোরা হয়ে গেল। তো যারা আসতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট করো, আমি জানিয়ে দেবো কীভাবে আসবে না আসবে। এই হলো জোনপুরের সমস্ত বৃত্তান্ত। তো ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। এরকম উপ্পাকাঙ্গা ভিডিও আমি অনেক করি, অনেক জায়গায় যাই। একটা বাঁশের সাঁকো পার হচ্ছে, দেখো এরকম একটা সরু খাল আছে, বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। এরকম সব অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও আমি বানাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগবে। কয়েকটা কিছু খরচা আসবে, তো আরও নতুন জায়গায় যেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো কাকা বাই বাই, পরের বার আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলে আসো জুনপুর।